আসসালামু আলাইকুম পুরো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল ম্যাচটি ড্র করেছে এবং সেই ম্যাচ ড্র হওয়ার পর কিন্তু গণমাধ্যমে অনেক বেশি সমালোচনার শিকার হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। মূলত আমাদের বাংলাদেশেই তো দেখলাম যে অনেকগুলো গণমাধ্যমে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দিয়ে কিন্তু তাকে আসলে রোস্ট করা হচ্ছে। এবং ভিনিসিয়াস জুনিয়র তাহলে নিজের দেশে মানে ব্রাজিলে কত প্রকার আসলে রোস্ট হচ্ছেন বা তাকে নিয়ে কত প্রকার সমালোচনা হচ্ছে একবার ভেবে দেখুন। মূলত আপনি একজন ব্রাজিলিয়ান সমর্থক হিসাবে আপনি ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু কখনোই আপনি তাকে অসম্মান করতে পারেন না। তো ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গতকালকে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর কিন্তু গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন। তো চলুন দেখে আগে তিনি কি কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের একজন নতুন কোচ এবং খেলোয়াড় আছে, আমাদের আরো সময় দরকার এবং কোস্টারিকার ম্যাচটি ভালো ছিল কারণ এটি আমাদের বুঝতে দেয় যে টুর্নামেন্টে পরিস্থিতি কেমন হবে। আমি যতবার জাতীয় দলে আসি ৩-৪ জন খেলোয়াড় আমাকে চিহ্নিত করে, অভ্যস্ত হতে সময় লাগে। জাতীয় দলকে আরো ভালো খেলতে আমাকে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের নিজেদের উন্নত করতে হবে। আমরা জানি যে টুর্নামেন্ট কঠিন, কিন্তু আমরা আমাদের জনগণের জন্য আনন্দ আনতে চাই। মূলত ব্রাজিলিয়ান এই পোস্টার বয় মানে ভিনিসিয়াস জুনিয়র তিনি কিন্তু গণমাধ্যমে বলছেন তিনি আসলে আরো বেশি সময় চান এবং তার একটা নতুন কোচ রয়েছেন এবং সেই নতুন কোচ এবং তার দলে কিন্তু বেশ কিছু তরুণ ফুটবলাররা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এবারের কোপা আমেরিকার স্কোয়াডটা তারুণ্যে ভরা বলতে পারেন। কোচ সহ প্লেয়াররা সহ সবাই কিন্তু নতুন। আর ভিনিসিয়াস জুনিয়র বলছেন ভালো ফলাফল অর্জনের জন্য কিন্তু তাদেরকে আরো উন্নত করতে হবে, তাদেরকে আরো সময় দিতে হবে এবং তাদের এই ব্রাজিলের এই দলটার সঙ্গে কিন্তু অভ্যস্ত হতে হবে। তো তিনি শেষ পর্যন্ত কিন্তু এটাও বলেছেন যে তিনি জানেন টুর্নামেন্ট কতটা কঠিন এবং তিনি তার জনগণের জন্য মানে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য তিনি কিন্তু আনন্দ আনতে চান। তো দর্শক, আমার মতে ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়েছে, কেননা ম্যাক্সিমাম 30টা মতো ম্যাচ খেলে ফেলেছে ভিনিসিয়াস জুনিয়র, সেখানে মাত্র 3টা গোল তিনি করেছেন ব্রাজিলের হলুদ জার্সিতে। তবে ভিনিসিয়াস জুনিয়রের উপর আশা রাখা ছাড়া আর উপায় নেই, কেননা তিনি কিন্তু বর্তমানে ফুটবল বিশ্বের সেরা ফুটবলার এবং তিনি কিন্তু বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তো এই কারণে কিন্তু ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র তিনিও বলেছিলেন একটা গণমাধ্যমে যে ভিনিসিয়াস জুনিয়রের উপর আস্থা রাখুন, সে ফিরবে, খুব ভালোভাবেই ফিরবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে যেরকম ভিনিসিয়াস জুনিয়রকে আপনারা দেখেন, ঠিক সেরকম ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু আপনারা ব্রাজিলের হলুদ জার্সিতেও দেখতে পারবেন। তবে আমরা এই ভিনিসিয়াসকে কবে দেখতে পাবো এটাই আসলে বোঝে আসছে না, কেননা ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজতে খুঁজতে আমরা না জানি আবার মার্টিনালিকে হারিয়ে ফেলি। কেননা মার্টিনালি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুযোগ পায় না শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রের জন্য। আর মার্টিনালি কিরকম ফুটবলার, কেমন পারফরমেন্স করতে পারে এটা আপনারা সকলেই জানেন। তো দর্শক, আপনার মতামত কি? ভিনিসিয়াস জুনিয়রকে কি এখনো রেস্ট করার সময় হয়নি? এখনো কি সময় হয়নি মার্টিনালিকে শুরুর একাদশে খেলানোর?